আজকে আমি পাটিয়ালা সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো। পাটিয়ালা সালোয়ারের জন্য এখানে আমি বেল্টের কাপড় নিয়েছি, লম্বার মাপ 20 ইঞ্চি, দুভাঁজ করা আছে, আর চওড়ার মাপ হচ্ছে 9 ইঞ্চি। এবার আমি বেল্টের কাপড়টিকে রেখে দিলাম, দিয়ে এবার আমি ঝুলের কাপড় নিচ্ছি। এবার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করা আছে। এবার লম্বার মাপ নিব, 40 ইঞ্চি আছে এখানে, 40 ইঞ্চি। চওড়ার মাপ 20 ইঞ্চি, 4 ভাঁজ করা আছে। এবার সালোয়ারটি অনেক ঘেরের জন্য এখানে আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এখানে লম্বার মাপ 26 ইঞ্চি, আর এক্সট্রা 4 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে এখানে পায়ের ঘেরের জন্য। এবার 16 ইঞ্চির ওইখানে দাগ দিয়ে নিচের পায়ের অংশের কাছে মিলিয়ে দিতে হবে। আমি ছিটটাকে কেটে নিলাম। বাড়তি অংশটা 16 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওইখানে মিলিয়ে নিয়ে এবার 8 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, দিয়ে 16 ইঞ্চি দাগের কাছে দাগটাকে মিলিয়ে নেব। এই কাপড়টা জোড়া দিয়ে সালোয়ারটা করলে অনেক ঘের হবে। আমি সমান করে কেটে নিলাম। এটাকে আমি দুটো পার্ট আলাদা করে নেব, দুটোকে আলাদা করে নিলাম। এবার এই পার্টের দুটো অংশ জুড়ে নেব, আর আরেকটা পার্টের দুটো অংশ জুড়ে নেব। এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি, দিয়ে এবার চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আরেক সাইড জোড়া দিয়ে নিতে হবে। জোড়া দেওয়া হয়ে গেছে, এবার চাপ সেলাই দেব। আর একটা পার্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি বেল্টের কাপড়টা মুখটা মুড়িয়ে ফিতে করার জায়গা করে নিলাম। এবার এখানে একটা কুটুস কেটে নেব, মানে দুটো পার্ট ওইখানে মিলবে সেজন্য। আর এখানে আর একটা কুটুস কেটে নিতে হবে, যে মাঝের ছিট ওইখানে সেট হবে, তবে কুচির ঘের হবে অনেকটা। এবার আমি কুচিগুলো দিয়ে দেব। প্রথমে সামনের দিকে হবে কুচি। কুচি ঠিকঠাক না হলে পাটিয়ালা সালোয়ার ঠিক হবে না। একটা পার্ট আগে আমি সামনের দিকে কুচি দিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা পাটের কুচি আমার দেওয়া হয়ে গেছে, এখানেই কুটুসের সঙ্গে মিলে গেছে। এবার আমি আর একটা পার্ট এর সঙ্গে জুড়ে নেব। এবার জোড়া দেওয়া হয়ে গেছে, এবার চাপ সেলাই দিয়ে নেব। সালোয়ারে সবসময় চাপ সেলাই না দিলে সেলাই কেটে যাবে। এবার আর একটা পার্ট আমি আর এক দিকে দিয়ে দেব।
আগের পাটটা আমার সামনে সোজা ছিল, এটা উল্টো দিকে যাবে। এবার কুচিগুলো আমার দেয়া হয়ে গেছে, এবার চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেয়া হয়ে গেছে। এবার আরেকটা মুখের ওইখানে আমি জুড়ে নেব। এবার নিচে পেস্টিং দিয়ে এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। সেলাই দেয়া হয়ে গেছে, আর একটা সেলাই দিয়ে মাঝে একটা ব্যাকা করে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা আমার হয়ে গেছে। এবার সালোয়ারটা সেলাই করে নেব। জোড়াগুলো মিলে যাচ্ছে না দেখে সেলাইটা দিয়ে নিতে হবে। সালোয়ারটা আমার এবার রেডি হয়ে গেছে।